ঈদের দিন বাসায় যদি এই ডেজার্টগুলো না করা হয় বা না খাওয়া হয় আমার কাছে কিন্তু ঈদ ঈদই মনে হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। আপনাদের ঈদের দিনটাকে আরও বেশি মজাদার আর সহজ করার জন্য আমি 4টি ভীষণ মজাদার আর অনেক বেশি সহজ ডেজার্ট রেসিপি শেয়ার করেছি, তাও আবার একটা ভিডিওর মধ্যেই। প্রথমে তৈরি করব আমি ব্রেড মালাই রোল। মালাইটা তৈরি করে নিচ্ছি। একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি 2 কাপ লিকুইড দুধ। মালাই তৈরি করার জন্য অনেকটা সময় ধরে দুধ জাল করে ঘন করে নিতে হয়। যেহেতু আমাদের কাছে অত সময় নেই, তাই আমরা শর্টকাট ওয়েতে এই দুধটাকে ঘন করে নিব। দুধটা কিছুটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ, সঙ্গে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনির পরিমাণটা আমি কমিয়ে দিলাম, তবে আপনারা আপনাদের পছন্দ মতো আরো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ সুজি। সুজির পরিবর্তে আপনারা এখানে দিতে পারেন চালের গুঁড়া অথবা দিতে পারেন কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা যারা খেতে পছন্দ করেন না মিষ্টি খাবারে তারা বাদ দিতে পারেন। এবার অনবরত নেড়েচেড়ে এই সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমরা এখানে সুজি দিয়েছি তাই এই মালাইটা খুব দ্রুত ঘন হওয়া শুরু করবে। মালাইটা ঘন হওয়া শুরু করার পর কিন্তু আর নাড়াচাড়া অফ করা যাবে না, অনবরত নাড়তে থাকতে হবে। এখানে আমরা খুব ঘন একটা মালাই তৈরি করে নিব। মালাইটা যখন ঠিক এরকম ঘন হয়ে গেছে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম কুচি 1 চা চামচ, পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 1 চিমটির মতো স্যাফরন দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য এলাচ গুঁড়া। এবার সবকিছুকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই মালাইটা কিন্তু একদমই ঘন হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এভাবে শেষে ঘিটা দেওয়ার কারণে কিন্তু এই মালাইটার মধ্যে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার থাকবে। ঘি দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলে দেখতে পারবেন এই মালাইটা কিন্তু প্যানের গা ছেড়ে আসছে, তার মানে আমাদের মালাইটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে আমি অন্য একটা পাত্রে এই মালাইটাকে নিয়ে নিব। এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি। যতগুলো রোল তৈরি করবেন তত পিস পাউরুটি নিতে হবে। এবার এখানে 1 পিস পাউরুটি নিয়ে পাউরুটিটাকে আমি বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন পাউরুটিগুলো কিন্তু এখন ঠিক এরকম হয়েছে। এবার বেলে নেওয়া কয়েকটা পাউরুটিকে আমি একসঙ্গে করে এরপর চারপাশের ব্রাউন অংশটা কেটে ফেলে দিব। এখন আমি রোলগুলো তৈরি করব। রেডি করে রাখা পাউরুটির পিস থেকে 1 পিস পাউরুটি আমি নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব আমি তৈরি করে রাখা মালাইটা দেওয়ার পর এই পাউরুটিটাকে আমি গোল গোল করে ঘুরিয়ে একটা রোল তৈরি করে নিয়েছি। মালাইয়ের ফিলিং দিয়ে সবগুলো রোল তৈরি করে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার রোলগুলোকে দুধে ভিজানোর জন্য দুধটাকে রেডি করে নিব। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড দুধ, 1/3 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। চিনির পরিমাণটা আপনারা চাইলে আরো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। ফ্লেভারের জন্য সামান্য এলাচ গুঁড়া দিয়ে দিয়েছি। অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে আমি কিছুক্ষণের জন্য জাল করে নিব। তবে জাল করে ঘন করার কোনো দরকার নেই, যেহেতু আমরা এখানে গুঁড়া দুধ দিয়েছি। এই দুধটা এমনিতেই ঘন হয়ে গেছে। ফ্লেভার আর খুব সুন্দর একটা কালারের জন্য এখানে আমি 1 চিমটি স্যাফরন দিয়ে দিয়েছি। আমি আরো 1 থেকে 1.5 মিনিটের মতো এই দুধটাকে জাল করে নিয়েছি। এবার আমি এই দুধটাকে চুলা থেকে নামিয়ে নিব। এরপর এই দুধটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি, তবে একদম ঠান্ডা না, কুসুম গরমের চেয়েও একটু বেশি গরম থাকবে। এবার তৈরি করে রাখা ব্রেড রোলগুলোর উপরে আমি এই দুধটাকে দিয়ে দিব। পাউরুটিগুলো যেন খুব সুন্দরভাবে ভিজতে পারে তাই একটু বেশি পরিমাণে দিতে হবে। আর একটু পরেই দেখতে পারবেন দুধটা কিন্তু খুব সুন্দরভাবে টেনে গেছে। আপনারা চাইলে এই অবস্থায় নর্মাল ফ্রিজে রেখে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিতে পারেন, অথবা চাইলে এই ব্রেড মালাই রোলগুলোকে আপনারা সঙ্গে সঙ্গে পরিবেশন করতে পারেন। দেখতে আরো বেশি লোভনীয় লাগার জন্য উপরে ছড়িয়ে দিচ্ছি আমি কিছু কাঠবাদাম কুচি, পেস্তা বাদাম কুচি, আর দিয়ে দিচ্ছি একটা করে কিশমিশ। সবশেষে একটু স্যাফরনও দিয়ে দিচ্ছি। বাস তৈরি হয়ে গেল ঈদের জন্য সবচেয়ে সহজ আর সবচেয়ে মজাদার একটা ডেজার্ট, ব্রেড মালাই রোল। পাউরুটি দিয়ে এখন তৈরি করব আমি একদমই সফট তুলতুলে নরম মালাই কেক। প্রথমে আমি দুধের মালাইটা তৈরি করব। একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চিনি। মালাইয়ের কালারটা যেন অনেক বেশি সুন্দর হয় তাই প্রথমে এই চিনিটা দিয়ে ক্যারামেল তৈরি করে নিব। আমি একটা নন স্টিকের প্যান নিয়েছি, তাই এখানে চিনির মধ্যে কোনো রকমের পানি দিইনি। চিনিগুলো কিন্তু একাই গলতে থাকবে আর ক্যারামেলের কালারটা আসা শুরু করবে। যদি নর্মাল প্যান নেন তাহলে এই চিনির মধ্যে 1 থেকে 2 চা চামচের মতো পানি দিয়ে দিতে পারেন। চুলার হিটটা হাই মিডিয়ামের মাঝামাঝি থাকবে আর ক্যারামেলের কালার আসার পর কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে পছন্দ মতো কালার আসা পর্যন্ত।
খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন কোনোভাবেই পুড়ে না যায়, তাহলে কিন্তু মালাইটা খেতে তিতা লাগবে। পছন্দ মতো কালার চলে আসলে এখানে আমি দিয়ে দিব 3 কাপ লিকুইড দুধ। দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ক্যারামেলটা জমে যাবে, তাতে করে ভয় পাওয়ার কিছু নেই। কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিলেই কিন্তু ক্যারামেলটা গলে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। ক্যারামেলটা গলে গেলে খুবই সুন্দর একটা কালার আসবে। আর আপনারা যদি এই কালারটা না চান, মালাইয়ের কালার যদি সাদাই রাখতে চান, তাহলে এই ব্যাপারটা টোটালি বাদ দিতে পারেন। এরপর এখানে মিষ্টির জন্য চিনি দিয়ে দিব 1/4 কাপ। 1/4 কাপ চিনিতে খুব একটা বেশি মিষ্টি হবে না, তাও কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 1/3 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে অনেক বেশি সময় ধরে জাল করে মালাইটাকে ঘন করতে হবে না। এবার অনবরত নেড়েচেড়ে দুধ চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা কিন্তু চাইলে এই মালাইয়ের মধ্যে ফ্লেভারের জন্য এলাচ গুঁড়া দিতে পারেন অথবা আস্ত এলাচও দিতে পারেন, তবে আমার কাছে মালাইয়ের মধ্যে মালাইয়ের ফ্লেভারটাই বেশি ভালো লাগে, অন্য কোনো ফ্লেভার আর ভালো লাগে না। যেহেতু এখানে গুঁড়া দুধ দিয়েছি, তাই অনেক বেশি সময় ধরে জাল করে এই মালাইটাকে ঘন করতে হবে না। 3 কাপ লিকুইড দুধ কমে 2 কাপে চলে আসলেই কিন্তু আমাদের মালাইটা তৈরি হয়ে যাবে। এর চেয়ে আর বেশি ঘন করলে কিন্তু পাউরুটির মধ্যে মালাইটা ঢুকতে চাইবে না। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে প্রায় 7-8 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে দুধটাকে জাল করে নেওয়ার পর কিন্তু আমাদের এই মালাইটা তৈরি হয়ে গেছে। এবার এই মালাইটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আজকের মালাই কেকটা তৈরি করার জন্য 6 থেকে 8 পিসের মতো পাউরুটি লাগবে। আমি এখানে কয়েকটা পাউরুটি স্লাইস নিয়েছি, এগুলো চারপাশ থেকে আমি ব্রাউন অংশটাকে কেটে বাদ দিয়ে দিব। সবগুলো পাউরুটির ব্রাউন অংশটা কেটে বাদ দিয়ে আমি এভাবে রেডি করে নিয়েছি। এবার একটা স্কোয়ার শেপ বোলের মধ্যে আমি পাউরুটিগুলোকে সেট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কেক মোল্ডও নিতে পারেন। আমি 3 পিস একসঙ্গে করে 2 পাশে মোট 6 পিস পাউরুটি নিয়েছি। এবারে পাউরুটিগুলোর উপরে আমি মালাইটা দিয়ে দিচ্ছি, তবে মালাইটা খুব অতিরিক্ত গরম না, কিছুটা ঠান্ডা হয়েছে। আবার একদম ঠান্ডা মালাইও কিন্তু এখানে দেওয়া যাবে না। যতটুকু মালাই তৈরি করেছিলাম সবগুলো মালাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। মানে মালাইটা এভাবে দিতে হবে পাউরুটির পিসগুলো যেন মালাইয়ের মধ্যে খুব ভালোভাবে ডুবে থাকে। মালাই কম হলে পাউরুটিগুলো কিন্তু তুলতুলে নরম হবে না, তাই মালাইটা একটু বেশি করে দিতে হবে। এই মালাই কেকটাকে দেখতে আরো বেশি সুন্দর আর লোভনীয় লাগার জন্য আমি উপরে ছড়িয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি। আপনারা কিন্তু চাইলে এখানে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো বাদাম বা ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখনই বেশ অনেকটা মালাই ব্রেড টেনে নিয়েছে। আমি আরো কিছু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি, আমি আরো কিছু কাঠবাদাম পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। এবার আপনারা চাইলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ব্রেড মালাই কেকটা পরিবেশন করতে পারেন, অথবা চাইলে ফ্রিজের নর্মাল চেম্বারে কিছুক্ষণ রেখে কিছুটা ঠান্ডা করে খেলে অনেক বেশি দারুণ লাগে। আমি তো কিছুক্ষণ ঠান্ডা করেই পরিবেশন করব, কারণ যে কোনো ডেজার্ট একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এই মালাই কেকটা খেতে এত বেশি তুলতুলে নরম হয়েছে, আপনারা যদি একবার বাসায় তৈরি করে খান তাহলেই শুধুমাত্র বুঝতে পারবেন। যতবার আপনারা এই মালাই কেকটা মুখে দিবেন আপনাদের কাছে মনে হবে অমৃত কিছু একটা যেন খাচ্ছেন। অনেক বেশি সফট আর অনেক বেশি তুলতুলে নরম হয়েছে এই ব্রেড মালাই কেকটা। এখন তৈরি করব ঈদের জন্য একদমই পারফেক্ট একটা ডেজার্ট কুনাফা, যেটা আমি লাচ্চা সেমাই দিয়ে তৈরি করেছিলাম। আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি প্রায় 300 গ্রামের মতো লাচ্চা সেমাই। এক প্যাকেটে প্রায় 200 গ্রামের মতো লাচ্চা সেমাই থাকে। আমি এখানে 1 প্যাকেট আরো 1 প্যাকেটের অর্ধেকটা সেমাই নিয়ে নিয়েছি। এরপর এখানে নিয়েছি হাফ কাপ মেল্টেড বাটার। সরাসরি ফ্রিজ থেকে বের করে বাটারটা এখানে দেওয়া যাবে না, বাটারটাকে নর্মাল টেম্পারেচারে এনে এরপর ব্যবহার করতে হবে। কিছুটা বাটার রেখে বাকি সবটা বাটার এখানে দিয়ে দিচ্ছি। এরপর সেমাইয়ের সাথে বাটারটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, প্রতিটা সেমাইয়ের গায়ে যেন বাটারটা লাগতে পারে, এই জন্য খুব ভালোভাবে মিশাতে হবে। সেমাইয়ের সাথে বাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিব 1/3 কাপ স্যাফরন মিশানো লিকুইড দুধ। দুধের সাথে স্যাফরনটা দিলে কালারটা খুবই ভালো আসে আর খুব সুন্দর একটা ফ্লেভারও থাকে। আপনারা চাইলে বাদ দিতে পারেন, এখানে স্যাফরনের পরিবর্তে ফুড কালারও দিতে পারেন। আবারও সবকিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারও কিন্তু এই মিশিয়ে নেওয়ার কাজটা একটু ভালোভাবে আর সময় নিয়ে করতে হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার যে মোল্ডটার মধ্যে আমি কুনাফাটা সেট করব, সেই মোল্ডটার মধ্যে খুব ভালোভাবে বাটার ব্রাশ করে নিচ্ছি।
এবার রেডি করে রাখা সেমাই থেকে অর্ধেকটা পরিমাণ সেমাই এখানে দিয়ে দিব। এবার আলতো হাতে প্রেস করে করে সেমাইগুলোকে মোল্ডের মধ্যে সেট করে নিচ্ছি। আর একটু খেয়াল করে দেখতে পারবেন মোল্ডের চারপাশটা আমি একটু করে উঁচু রেখেছি। এতে করে মাঝখানে ক্রিমটা দেওয়ার পর ক্রিমটা আর নড়াচড়া করবে না, মাঝখানে খুব সুন্দরভাবে বসে থাকবে। আর কুনাফাটা বেক করার সময় ফেটেও যাবে না, বাইরে থেকে আর দেখাও যাবে না ক্রিমটা। মোল্ডটাকে এভাবে সেট করে আমি একটা সাইডে রেখে দিব। এবার চলে যাচ্ছি আমি ক্রিমটা তৈরি করতে। প্রথমেই আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 3 কাপ লিকুইড দুধ। ক্রিমটাকে আরো বেশি ক্রিমি আর রিচ করার জন্য এখানে দিয়ে দিব আমি 1/3 কাপ গুঁড়া দুধ। ক্রিমটা ঘন করার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। মিষ্টির জন্য দিয়ে দিব এখানে 1/2 কাপ কনডেন্সড মিল্ক। আপনারা কিন্তু চাইলে এখানে চিনিও দিতে পারেন কনডেন্সড মিল্কের পরিবর্তে। তবে চিনির চেয়ে কনডেন্সড মিল্কের তৈরি ক্রিমটা খেতে বেশি মজা লাগে, তাই চেষ্টা করবেন কনডেন্সড মিল্ক দেওয়ার জন্য। এবার এটা হুইস্ক দিয়ে সবকিছুকে অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট এভাবে অনবরত নেড়ে চেড়ে জাল করে নেওয়ার পর দেখতেই পারবেন দুধ থেকে কিন্তু ক্রিম হওয়া শুরু করেছে, মিশ্রণটা ঘন হওয়া শুরু করেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই ক্রিমটা আরো অনেক বেশি ঘন হয়ে যাবে, তাই এর থেকে আর বেশি ঘন করব না। আমি চুলাটাকে অফ করে দিয়ে এই ক্রিমটাকে চুলা থেকে নামিয়ে নিব। ক্রিমটাকে ঠান্ডা করে ফেলা যাবে না, গরম থাকা অবস্থায় আগে থেকে সেট করে রাখা সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি। ক্রিম কুনাফার ভিতরে ক্রিমের পরিমাণটা একটু বেশি থাকলেই খেতে বেশি ভালো লাগে, তাই চেষ্টা করবেন ক্রিমটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য। ক্রিমটা দিয়ে দেওয়ার পর বাকি অর্ধেকটা সেমাই ক্রিমের উপরে দিয়ে দিব। সেমাইটাকে এমনভাবে দিতে হবে যেন ক্রিমটা কোনোভাবেই দেখা না যায়, ক্রিমটা যেন একদম ভালোভাবে ঢেকে যায়। উপরের সেমাইগুলোকে একটু হালকা হাতে চেপে সেট করে নিয়েছি। এবার একটা ফয়েল পেপার দিয়ে এই মোলটাকে আমি খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি। আজকের এই ক্রিম কুনাফাটা আমি চুলায় তৈরি করব। চুলায় একটা প্যানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য এই প্যানটাকে প্রিহিটেড করে নিয়েছি। এরপর স্ট্যান্ডের উপরে কুনাফার মোলটাকে আমি বসিয়ে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে সেটা বন্ধ করে দিতে হবে। আমি একটা লবঙ্গ দিয়ে এই ছিদ্রটাকে বন্ধ করে দিচ্ছি। লো মিডিয়াম হিটে এই কুনাফাটাকে আমি এভাবে বেক করে নিব 30 থেকে 35 মিনিটের জন্য। এর মধ্যে আমি একটা চিনি শিরা তৈরি করে নিব। একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি 1/2 কাপ চিনি। 1/2 কাপ চিনির জন্য এখানে আমি 1/2 কাপ পানি দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে অপেক্ষা করব চিনিটা ভালোভাবে গলে যাওয়ার জন্য। চিনিটা ভালোভাবে গলে গেলেই কিন্তু আমাদের এই শিরাটা তৈরি হয়ে যাবে। এটাকে জাল করে ঘন করার কোনো দরকার নেই। এরপর এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো লেবুর রস। লেবুর রসটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর এই শিরাটা একদম চিটচিটে হয়ে যাবে না। একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর শিরাটাকে চুলা থেকে নামিয়ে নিব। এইদিকে আমাদের কুনাফাটা বেক করা হয়ে গেছে। এবার আমি চুলা থেকে কুনাফাটাকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে ফয়েলটা সরিয়ে সঙ্গে সঙ্গে তৈরি করে রাখা চিনি শিরাটা এই কুনাফার উপরে দিয়ে দিচ্ছি। চিনি শিরাটা গরম থাকবে আর কুনাফাটাও কিন্তু গরম থাকবে। দুইটাই গরম থাকলে কুনাফার মধ্যে এই চিনি শিরাটা খুব সুন্দরভাবে ঢুকতে পারবে। চিনি শিরাটা দিয়ে দেওয়ার পর এবার এই কুনাফাটাকে আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব ভালোভাবে সেট হওয়ার জন্য। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার এই কুনাফাটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। যেহেতু মোল্ডের মধ্যে আমি ভালোভাবে বাটার ব্রাশ করেছি তাই কুনাফাটা খুব সহজে বের হয়ে আসবে। বাকি যে চিনি শিরাটা ছিল কুনাফার এই পাশ থেকেও আমি এই চিনি শিরাটাকে দিয়ে দিব। চিনি শিরার সাথে আমি একটু স্যাফরন দিয়েছি, এতে করে কালারটা খুবই সুন্দর আসবে। এবার এই কুনাফাটা আরো বেশি লোভনীয় আর সুন্দর লাগার জন্য আমি সাজিয়ে নিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি, কাঠবাদাম কুচি আর একটা চেরি দিয়ে। উপরে লাচ্ছা সেমাইয়ের ক্রিস্পি একটা লেয়ার আর ভিতরে মজাদার ক্রিমের লেয়ার। এই কুনাফাটা খেতেও কিন্তু দারুণ হয়েছে। কুনাফাটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে পরিবেশন করবেন, তা না হলে কুনাফাটা ভেঙে যেতে পারে। চাইলে আপনারা ঈদের আগের দিন রাতে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে ঈদের দিন পরিবেশন করতে পারেন। দেখতে পাচ্ছেন কুনাফার ক্রিমের লেয়ারটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। ঈদের দিন তো কম বেশি সেমাই খাওয়াই হয়, আর ওই সেমাইটা দিয়ে যদি এত মজা করে একটা অ্যারাবিয়ান ডিশ তৈরি করা যায় তাহলে তার কোনো কথাই নেই। এখন তৈরি করব আমি একদমই রাজকীয় স্বাদের শির খুরমা। প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি 1 লিটার লিকুইড দুধ। আমি এখানে ফুল ক্রিম লিকুইড দুধটা নিয়েছি। এতে করে এই শির খুরমাটা অনেক বেশি ক্রিমি হবে। এবার অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে আমি কিছুক্ষণের জন্য জাল করে নিচ্ছি। দুধটা কিছুটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব আমি 1/2 কাপ গুঁড়া দুধ।
চাইলে আপনারা এখানে গুঁড়া দুধটা বাদ দিতে পারেন, তবে এই শিরখুরমার টেস্টটা দ্বিগুণ বাড়ানোর জন্য এখানে গুঁড়া দুধটা দিতে হবে। গুঁড়া দুধটাকে আমি লিকুইড দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে আমি জাল করে নিচ্ছি। দুধটাকে অনেক বেশি সময় ধরে জাল করে ঘন করার কোনো দরকার নেই। গুঁড়া দুধ দেওয়ার কারণে এই দুধটা কিন্তু যথেষ্ট পরিমাণ ঘন হয়ে গেছে। দুধটা যখন ফুটে উঠবে এরপরেও আমি আরো 2 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে জাল করে নিয়েছি। এই দুধটা যত বেশি ক্রিমি আর ঘন হবে শিরখুরমাটা খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে। দুধটা জাল করা হয়ে গেছে, এবার আমি এই দুধটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্য একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে এখানে তেল বা বাটার দেওয়া যাবে, তবে চেষ্টা করবেন ঘি দিয়ে করার, এতে করে কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে। ঘিটা হালকা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি আমি 8 থেকে 10টা কাজু বাদাম। কাজু বাদামগুলোকে আমি মাঝখান থেকে 2 ভাগ করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি। এরপর দিচ্ছি 2টা খেজুর। খেজুরগুলোকে আমি চিকন আর লম্বা করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে 7 থেকে 8টা কিশমিশ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি। এবার এই সব কিছুকে আমি ঘিয়ের সঙ্গে একটু কিছুক্ষণের জন্য ভেজে নিব, তবে চুলার হিটটা থাকবে একদমই লোতে। খেয়াল রাখবেন এগুলো যেন কোনোভাবে পুড়ে না যায়, তাহলে কিন্তু শিরখুরমাটা খেতে তিতা লাগবে। অনবরত নেড়ে চেড়ে এগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি। যখন দেখবেন খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াবে আর কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে, তখন বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে। ভেজে নেওয়ার পর এবার আমি এগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। শিরখুরমাটা রান্না হয়ে যাওয়ার পর আমি আবার এগুলোকে ব্যবহার করব। সবগুলো তুলে নেওয়ার পর এবার আমি এই পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ চিকন সেমাই। যেহেতু এই সেমাইগুলো ভাজাই থাকে তাই এগুলোকে না ভাজলেও চলে, তাও আমি এই ঘিয়ের পাত্রে একটু ভেজে নিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে। চাইলে এখানে আরও কিছুটা ঘি দিয়ে তারপর সেমাইগুলোকে ভালোভাবে ভেজে নিতে পারেন। সেমাইগুলোর কালারটা যখন কিছুটা চেঞ্জ হয়ে গেছে তখন বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা দুধটা। সবকিছুকে একবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। শিরখুরমা তৈরি করার জন্য চেষ্টা করবেন দুধটাকে আগেই রেডি করে রাখার। এমনি নর্মাল লিকুইড দুধ দিয়ে কিন্তু এই শিরখুরমার টেস্টটা একদমই ভালো আসবে না। মাঝারি আছে দুধ আর সেমাইটাকে আমি জাল করে নিব প্রায় 6 থেকে 7 মিনিটের মতো, অথবা সেমাইটা সফট হয়ে আসা পর্যন্ত। প্রায় 6 থেকে 7 মিনিটের মতো আমি এগুলোকে জাল করে নিয়েছি। এখন কিন্তু আমাদের এই শিরখুরমাটা অনেকটাই ঘন হয়ে গেছে আর সেমাইও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখনই এগুলোকে অনেক বেশি ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো কিন্তু আরো কিছুটা ঘন হবে। এই অবস্থায় মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্সড মিল্ক। আপনারা চাইলে কনডেন্সড মিল্কের পরিবর্তে চিনিও দিতে পারেন। মিষ্টিটা আপনারা ঠিক যেরকম খেতে পছন্দ করেন এখানে কনডেন্সড মিল্ক বা চিনির পরিমাণটা ঠিক ততটাই দিবেন। আবারও সবকিছুকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। শিরখুরমার ঘনত্বটা আমার কাছে মনে হচ্ছে এখনই ঠিক আছে, এর চেয়ে আর বেশি ঘন করব না। ঠিক এই অবস্থায় আমি ভেজে রাখা বাদামগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চিমটি এলাচ গুঁড়া। সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের শিরখুরমা। আমি আর জাল করব না, চুলাটাকে অফ করে দিয়ে এই শিরখুরমাটাকে পরিবেশন করে নিচ্ছি। বাস তৈরি হয়ে গেল খুবই সহজ আর দারুণ মজাদার একটা ডেজার্ট রেসিপি। খুবই লোভনীয়, অনেক বেশি ক্রিমি, একদমই রাজকীয় একটা ডেজার্ট। আরো লোভনীয় করার জন্য উপর থেকে বাদাম কুচি, কিশমিশ আর খেজুর দিয়ে দিচ্ছি। একইভাবে সেমাইটা না রান্না করে মাঝে মধ্যে একটু আলাদাভাবে রান্না করবেন, দেখবেন বাসার সবাই খুবই পছন্দ করে খাবে। এই ছিল আজকের ঈদ আয়োজনের 4টি মজার মজার ডেজার্ট রেসিপি। আশা করছি আমার সবগুলো এই সহজ ডেজার্ট রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।